আজকে আমরা রিকনস্টিটিউশন এক্সপেন্সেস নিয়ে কথা বলবো। রিকনস্টিটিউশন অর্থাৎ চেঞ্জিং পিএসআর, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট বা ডেথ, এই রিকনস্টিটিউশনের সময় কিছু রিকনস্টিটিউশন এক্সপেন্সেস হয়। এই এক্সপেন্সেস গুলো কার এক্সপেন্সেস? ফার্মের এক্সপেন্সেস। কারণ রিকনস্টিটিউশনটা কার হচ্ছে? ফার্মের হচ্ছে। তো এই এক্সপেন্সটা কার বিয়ার করার কথা? ফার্মের বিয়ার করার কথা, কারণ রিকনস্টিটিউশন এক্সপেন্সেসটা ফার্মের। তাহলে রিকনস্টিটিউশন এক্সপেন্সেস উইল বি borne বাই দ্য ফার্ম আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। যদি কোনো কোয়েশ্চেনে বলে দেয় যে কোনো পার্টনার বিয়ার করার জন্য রাজি হয়েছে, দেন ওকে। আদারওয়াইজ ফার্মের রিকনস্টিটিউশন, তো রিকনস্টিটিউশন এক্সপেন্সেস ফার্ম বিয়ার করবে। ওকে, এবার প্রশ্ন হলো রিকনস্টিটিউশন এক্সপেন্সেস পে কে করেছে? কোয়েশ্চেন যদি সাইলেন্ট থাকে তাহলে যে বিয়ার করবে সে পে করেছে। মানে নরমালি ফার্ম বিয়ার করে, তো পে কে করেছে না বলে দিলে আমি ধরবো যে ফার্ম পে করেছে। আর কোয়েশ্চেন যদি এইটা বলে দেয় যে রিকনস্টিটিউশন এক্সপেন্সেস কোন পার্টনার বিয়ার করছে, তাহলে পে কে করেছে? সাইলেন্ট আছে কোয়েশ্চেন, আমি ধরে নেবো যে পার্টনারই পে করেছে। একটা কোয়েশ্চেন করছি, ধরে নাও আমাদের বলেছে রিকনস্টিটিউশন এক্সপেন্সেস rupees 10,000 to be borne by partner A. Now in this given case, question বলে দিয়েছে যে বিয়ার কে করছে? এ বিয়ার করছে। আচ্ছা, পে কে করেছে সেটা তো কোয়েশ্চেন বলেনি, তাহলে আমি কি ধরে নেব? যে বিয়ার করছে সেই পে করছে, তাহলে আমার ডিফল্ট অ্যাসাম্পশন থাকবে পেইড বাই এ। তাহলে বিয়ারও এ করছে, পেও এ করছে, তাহলে বুকস অফ অ্যাকাউন্টসে কোনো এন্ট্রি করার দরকার নেই। সো দ্য আনসার উইল বি নো 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 এন্ট্রি। ও নাও অ্যানাদার কোয়েশ্চেন। সাপোজ কোয়েশ্চেন এটা বলেছে যে রিকনস্টিটিউশন এক্সপেন্সেস is rupees 10,000, out of which partner A has paid. A has personally paid rupees 5,000. আচ্ছা, এখানে A 5,000 পে করেছে, A যেটা বিয়ার করবে সেটা তো বলে দেয়নি। রিকনস্টিটিউশন কার হচ্ছে? ফার্মের হচ্ছে। তাহলে রিকনস্টিটিউশন এক্সপেন্সেস কে বিয়ার করবে? যদি কোয়েশ্চেনে কিছু বলে না দেয়, ফার্ম বিয়ার করবে, তাহলে এই 10,000 entirely will be borne by the firm. Oh, now out of this 10,000 5,000 A পে করেছে, আর বাকি 5,000 তার মানে ফার্ম পে করেছে, যে বিয়ার করছে সে পে করেছে। যে 5,000 এর ব্যাপারে কিছু বলেনি, সেটা যে বিয়ার করছে সে পে করেছে। সো দ্য এন্ট্রি উইল বি ফার্মের বুকস অফ অ্যাকাউন্টসে আমি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট করব 10,000, আর রিকনস্টিটিউশনের টাইমে এক্সপেন্স কোথায় ট্রান্সফার হয়ে যাবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। সো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 10,000, ফার্ম পুরো 10,000 বিয়ার করবে। সো ফার্মের বুকস অফ অ্যাকাউন্টসে এক্সপেন্স দেখাবো 10,000, যেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। টু ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট 5,000, যেই 5,000 ফার্ম পে করেছে সেটা তো ফার্মের ব্যাংক থেকে কেটে গেল, আর যেই 5,000 এ পে করেছে সেটা এ ফেরত নেবে ফার্মের থেকে। তাহলে ফার্ম এ কে কিছু দেবে মানে এর ক্যাপিটাল অ্যাকাউন্ট বেড়ে যাবে, টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 5,000। দিস উইল বি দ্য এন্ট্রি। আরেকটা ছোট এক্সাম্পল করে নিই। ধরে নাও কোয়েশ্চেনে সিম্পলি বলেছে রিভ্যালুয়েশন এক্সপেন্সেস 10,000। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু বলে দেয়নি মানে কে বিয়ার করবে? ফার্ম। এগেইন কিছু বলে দেয়নি মানে কে পে করবে? যে বিয়ার করছে সে, মানে ফার্ম। সো এইখানে এন্ট্রি কি হবে? ফার্ম বিয়ার করবে, দেয়ারফর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, আর ফার্মই পে করেছে, সো ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে খুব ভালো করে মনে রাখবে, রিকনস্টিটিউশন এক্সপেন্সেস কিছু না বলে দিলে ফার্ম বিয়ার করবে, আর যদি বলে দেয় পার্টনার বিয়ার করছে তাহলে পার্টনার বিয়ার করবে, আর কে পে করছে যদি কিছু বলে না দেয় তাহলে আমি বলবো যে বিয়ার করছে সে পে করছে।